দেখো এরকম ভাবে আমার সমাজে তাহলে কিন্তু দেখো সাধারণ ভাবে তুমি চিন্তা করে দেখো আমার এরকম অনেক মানুষ বেরিয়েছে যারা এখনো নাকি এরকম পিতামাতার খেদমত দেখবেন। এক ছেলের বাপ তার ছেলের নাম রেখেছে বলেন বলেন হুজুরের কাছে পড়তে পাঠিয়েছে। হুজুর জিজ্ঞেস করছে চাচা তোমার নাম কি? বলছে বলেন। রেগে যাচ্ছে, আবার জিজ্ঞেস করছে বল তোর নাম কি? বলছে বলেন। লাস্টে গেলে মাথায় এক ডাস্টার দিয়েছে। হুজুর তুমি আমায় বিনা দোষে মারলে। বলছে কেন? বলছে আমার বাপই তো আমার নাম রেখেছে বলেন। শুনছো না? তাহলে খবর নিয়ে দেখো ভাইরা, আব্বারা, তরুণেরা, আমার এই সমাজে এরকম অনেক অনেক মানুষ বেরিয়েছে। তুমি সাধারণ চিন্তা করে দেখো, লক্ষ্য করে দেখো, তাহলে ছেলেদেরকে 2 নম্বর যথা টাইমে নামাজের জন্য তালিম দিয়া। আমরা বলি ছেলেকে ঘুরিয়ে জিজ্ঞেস করে এই তুই বিড়ি পেয়েছিস কোথা? হুজুর বাপের বিড়ির তারা থেকে বিড়ি নিয়ে এসছে। তাহলে দেখো আমার সমাজে কিন্তু এরকম নামাজি ছেলে পাওয়া মুশকিল। আমরা কোনদিন বাপ মা বলেছি বাবা তুই নামাজ পড়? আমার ভিন্ন করে আমার নানা হুজুর পীর কেবলা যখন ফজরের টাইমে এরকম একটা লাঠি ছিল হুজুরের, লাঠি নিয়ে প্রত্যেকের দরজায় যে ঠুকতো তাড়াতাড়ি উঠে পড়ো, উঠে নামাজ পড়ো। তাহলে এই নামাজের জন্য তালিম দিয়া আল্লাহর ওলি শাহ ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহ হুজুরের আম্মা শিশুবেলায় হুজুরকে ডাকছে বাবা তুমি নামাজ পড়বে না? বলছে মা নামাজ পড়লে আল্লাহ কি খাওয়াবে? মা জানে বাচ্চা ছেলেরা মিষ্টি খেতে ভালোবাসে। বলছে বাবা তুই নামাজ পড়, আল্লাহ তোকে মিষ্টি খাওয়াবে। জোরে বলবে না? ছেলে নামাজে চলে গেলেন, যেই সিজদায় গেছে মা এক পেয়ালা চিনি রেখে দিয়েছে। চিনি খেয়ে মাকে বলছে মা আমার নামাজ পড়া দেখে আল্লাহ খুশি হয়ে আল্লাহ আমাকে চিনি পাঠিয়েছে। যেটা বলবে না আমি কোনোদিন নামাজ ছাড়বো না। খবর নিয়ে দেখো 3 নাম্বার ছেলেরা যখন প্রাপ্ত বয়স্ক হবে যথা টাইমে বিবাহের বন্দোবস্ত করে দিয়া। এটা মা বাপের হক। আর মা বাপ যাই করুক তুমি সন্তান পিতা মাতার খেদমত করো, আল্লাহর জান্নাত পেয়ে যাবে। জোরে বলবে না? তাহলে 1 নাম্বার আল্লাহ বলছে বান্দা তোরা আমি আল্লাহ আমার সিজদা দে, আমি আল্লাহ তোদের উপরে খুশি হব। নবীর 2 জন সাহাবী ছিলেন আম্মার আর আমের। নবীর কাছে যে বলছে হুজুর অনুমতি দেন একটু যুদ্ধের ময়দানে যাই। আল্লাহ নবী বলছে না। আবার এসছে হুজুর অনুমতি দেন একটু জিহাদের ময়দানে যাই। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই কলসুরে মানুষেরা শুনে রেখে দেন আল্লাহ নবী সাহাবী হযরতে আম্মার আর আমের 2 জন মিলে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে যে সালাম খানা দিতে লাগে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর যুদ্ধের ময়দানে যেতে চায়। আল্লাহ নবী তাদের 2 জনকে অনুমতি দিয়ে দিলেন। 2 জন মিলে জিহাদের ময়দানে চলে গেলেন। হযরতে আম্মার শত্রু পক্ষকে গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে। আমের মনে মনে করে আল্লাহ পাক আম্মার তো এরকম ভাবে শত্রু পক্ষকে গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে, আম্মার জিহাদের সওয়াব পাবে। আল্লাহ আজকের দিনে আমি কি ঘুমিয়ে কাটাবো? না 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 না, এটা মানা যাবে না। হযরতে আমের নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী এরকম ভাবে আম্মার গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে, আমের নামাজে দাঁড়িয়ে গেছে। ও যুবকেরা এরকম ভাবে পিছন দিক দিয়ে মক্কার কাফেররা আমেরকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে। এরকম ভাবে আমেরের গায়ে তীর লেগে যায়। পিছন দিক দিয়ে আম্মার বলে ভাই আমের তুমি নামাজ ছেড়ে দাও, নাহলে তীর মেরে মেরে মক্কার কাফেররা তোমায় শহীদ করে দিবে। অনেকক্ষণ পরে আমের নামাজ থেকে পারে গেলেন। হযরতে আমের বলে এ রাসূলুল্লাহ সাহাবী, এ হযরতে আম্মার আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম আমি মনে মনে করেছিলাম মক্কার কাফেররা যদি আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে মারে তথাপিও আমি শহীদ হয়ে যাব। আল্লাহর কসম নামাজ ছাড়ব না। আমি
নামাই ছাড়ব, দৌড়ে দৌড়ে চলে গেল, আমি নামাজ ছাড়বো না। দেখেন তাহলে একে বলা হয় নামাজের প্রতি মোহাব্বত। 2 নাম্বার আল্লাহ বলছে বান্দা লা ইন সাকারতুম লা আযীদান্নাকুম, তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেবো। জোরে বলবে না? আল্লাহ শুকরিয়া আদা করেন। নবীর একজন সাহাবী ছিলেন আবু হুরায়রা, যিনি হাদিস বর্ণনাকারী সাহাবীদের মধ্যে ছিলেন প্রথম স্থান অধিকারী, যার হাদিসের সংখ্যা ছিল 5374টি। আবু হুরায়রা নবীর কাছে একদিন এসেছে, হুজুর আপনি আমায় অনুমতি দেন, আমি জানো হুজুর আপনার দরবারে 1 পেয়ালা দুধ এসছে, এই দুধটাকে আমি পান করি। আল্লাহ নবী বলছে আবু হুরায়রা এত দুধ তুমি একা খাবে, হুজুর অনুমতি দেন না। নবী অনুমতি দিলেন না, যাও তোমার সাহাবা ভাইদের ডেকে নিয়ে এসো। সাহাবাদের ডেকে নিয়ে এসছে, একজন নয় দুইজন নয়, শত শত সাহাবী খেয়েও বেঁচে গেল। লাস্টে গেলে আবু হুরায়রা বলে ওই একটুখানি দুধ পান করলাম, যেই পান করলাম আল্লাহ আমার শরীরের ক্ষুধাটাকে নিবারণ করিয়ে দিলেন। আরেকটু জোরে হবে না? কে? আবু হুরায়রা। আসেন 3 নাম্বার আল্লাহ বলছে তোরা আমার নবীকে ভালোবাস, আমি আল্লাহ তোদের উপরে খুশি হব। এখন তো আবার নবীকে ভালোবাসা যাবে না, শুনছেন না? কাকে? বলো বলো বলো। নবীকে ভালোবাসা যাবে না। ইউপিতে এখন প্রচার করছে কি আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলে জেলবন্দি করবে। আমাদের পিনগর দরবার থেকে কদিন আগে একটা প্রোটেস্ট হয়েছিল, তো সেদিন আমি ইউটিউব বাইটে বলেছিলাম যে ভারতবর্ষের জমিনে জেল শেষ হয়ে যাবে, মুস্তফার গোলাম শেষ হবে না। জোরে বলবে না? ঠিক না ভুল? নবীর জন্য আমরা জেল খাটতে প্রস্তুত আছি না? আলহামদুলিল্লাহ। আসেন সেই নবীকে ভালোবাসেন। আচ্ছা এমনি এমনি কি নবীর ভালোবাসা হয়ে যাবে? জোর করে বলো না, এমনি এমনি হবে না। নবীকে ভালোবাসতে গেলে নবীর সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। কাকে? বলো বলো বলো। নবীর সুন্নত। নবী বলছেন মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমায় ভালোবেসে নিল। জোরে বলবে না? একটু জোর করে বলো। ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতেই যাব না। জোরে বলবে? আরেকটু চিল্লে বলো। তাহলে কাকে ভালোবাসবে? বলো বলো বলো। নবীকে। 1 নাম্বার যখন জামা পরবেন আগে ডান হাত দিবেন, ডান হাত। পায়জামা পরবেন ডান পা, জুতো পরবেন ডান পা, কাউকে কিছু দিবেন ডান হাত, কারু কাইদে কিছু নিবেন ডান হাত। এই ডান ডান ডান। কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে আয়। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা, আমার মুস্তফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। জোরে বলো বলো। জোরে হবে না? তাহলে কোন দিকটা মানার জন্য? বলো বলো বলো। ডান সাইডটা মানার জন্য। আসেন 1 নাম্বার তাহলে মানতেই হবে, বলো ইনশাআল্লাহ। 1 নাম্বার আমরা ডান দিক দিয়ে মানবো। নাম্বার 2 যখন আমরা এরকম ভাবে দেখা যায়, শুনছেন তো কলসুরের মানুষ। 2 নাম্বার আমরা মানবো নবীকে। দেখবেন যখন ভাত খাবেন মাকে যে বলবেন মা আমাকে দস্তরখান বিছিয়ে দাও, নাহলে আমি ভাত খাবো না। জানবেন দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া নবী পাকের সুন্নাত। একবার জোরে বলবে না? বিছিয়ে খাওয়া দস্তরখানা। হযরতে আনাস আল্লাহ নবীর দরবারে একদিন গেছে, আল্লাহ নবী কিছু খেয়ে আনাসের দস্তরখানে হাত মুছেছে। আনাস বলে আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম। কাপড় আগুনে ফেললে কি হবে? পুড়ে যাবে। আনাস বলে আমি দস্তরখান পানি দিয়ে ধুতাম না, আগুনে ফেলতাম, আগুন থেকে তুলে নিতাম, দস্তরখান পরিষ্কার। কোন আনাস? যিনি নবীর দরবারে গোলামি করতেন, উজুর পানি, জুতো মুবারক এইসব বয়াবইর কাজ করতেন। আল্লাহ নবী একদিন ডাকছে, বাবা আনাস তুমি আমি নবী, আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাই। কেন? আমার মা মানা করেছে। যা। দৌড়ে দৌড়ে মায়ের কাছে চলে গেল।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবী প্রেমিকেরা, হযরতে আনাস দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবীর দরবারে জি সালাম খানা দিতে লাগে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী বলেন, ওগো বাবা আনাস, তুমি আমি নবী, আমাকে কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আনাসের মনের ইচ্ছা, আমি আনাসের মনের তামান্না, আল্লাহ জান্নাতে ডান দিকে জায়গা চায়। আল্লাহ নবী বলে, এটা মানা যাবে না, হুজুর বাম দিকটা দেন, এটাও দেয়া যাবে না, বাবা অন্য কিছু চাও। হযরতে আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি ডান দিক চাইলাম, এটা তো পেলাম না, বাম দিক চাইলাম, এটা তো পেলাম না, আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা না, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। কোন দিকটা? সামনের দিক। সেই আনাস বলে, এগুলো তো জীবদ্দশায় ঘটেছে। ইন্তেকালের পরে মদিনা মুনাওয়ারার একজন ইমাম ছিল, নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি। তিনি একদিন কথা বলছেন, মুখ দিয়ে খুশবু বার হচ্ছে। জোরে বলবে না, কি বার হচ্ছে? আচ্ছা, আমরা যদি মেসওয়াক না করি, ব্রাশ না করি, আমাদের মুখ দিয়ে কি বের হয়? দুর্গন্ধ। আসেমের মুখ দিয়ে খুশবু বের হচ্ছে। সবাই মিলে জিজ্ঞেস করছে, আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? আসেম বলছে, না আমি পরে বলবো। না, তুমি আজ কি বলো। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই কলসুরের মানুষেরা শুনে রেখে দেন। হযরতে আসেম এরকম ভাবে হযরতে আসেম বলে, ও বাবা মুরিদেরা, আমি একদিন ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়ি চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম, আল্লাহ নবীর তাজিমে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি আমি নবী, আমাকে একটু জিহ্বাখানা বার করে দাও। হযরতে আসেম জিহ্বাখানা বার করলেন। আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসেম বলে, আল্লাহর কসম, নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ খুশবু চালু করে দিয়েছে। বলো বলো, থুতু মুবারক। নবীর থুতুকে কি বলতে হবে? থুতু মুবারক। আসেন আসেন, তাহলে সেই নবীকে আমরা ভালোবাসবো। কোন নবী? আল্লাহ কত মাকাম দিয়েছে। আল্লাহ বলছে, যাও, সব নবীর মধ্যে আমি আল্লাহ একটা করে গুণ দিয়েছি, আর আমার মুস্তাফার মধ্যে আমি আল্লাহ 20টা নবীর গুণ ভরে দিয়েছি। জোরে বলবে না? একটু গীত গুনেন, আরবি তরজমাটা বলে, অনুবাদটা বলে যাচ্ছে। আতুহু খুলুকা আদম, মারেফাতা সিস, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রেদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুসরা ইয়াকুব, জামালা ইউসুফ, সাবরা ইউব, তুআতা ইউনুস, জিহাদা ইউসা, সাউতা দাউদ, হাব্বা দানিয়াল, ওয়াকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির। এই 20টা নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে দিয়ে দাও। জোরে বলবে না? কটা নবীর? 20টা। তাহলে যাও, সেই নবী পেয়েছি। এখন বলো, আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে? নবী আমাদেরকে বেশি ভালোবাসেন। 4 জায়গায় নবী উম্মতের চিন্তা করবেন। ক জায়গায়? 4 জায়গায়। 1 নাম্বার, 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন। নবী 1.5 মিনিটের বাচ্চা, কত মিনিটে? 1.5 মিনিট সিজদায় চলে গেলেন। কি যেন মুখ থেকে বিড়বিড় বিড়বিড় করে বলছে, আল্লাহ সমাজে 313 জন রসুল পাঠিয়েছো, বলো তো কোন রসুলের কলেমায় আল্লাহ কি রাসূলুল্লাহ লিখেছে? কেউ বলতে পারবো? কোন রসুলের কলেমায় আল্লাহ রাসূলুল্লাহ লিখেন নাই।
আল্লাহ তোমার আমার কত মাকাম দিয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই কলসুরের মানুষেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম দিয়েছে। এরা খুব ভাবে আল্লাহ পাক আদম নবীর কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না, মুসা নবী কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না, ঈসা নবী কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না, দাউদ নবী কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দাউদ খলিফাতুল্লাহ রাসূলুল্লাহ বলে না। এই দুনিয়ার মানুষেরা আল্লাহ পাক আপনার আমার নবী কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে হবে না? শুধু তাই নয়, আল্লাহ নবী কুরআন, গোটা কুরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন, আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে। আল্লাহ তোমার আমার নবীর নাম ধরে ডাকে না, তোমার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। এই দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী এরকম ভাবে 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলে, আম্মা জান আমি না বলে আমি কানটা মুখের কাছে নিয়ে চলে যাই। আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হই, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মত উম্মতির কি হবে? শুনছো তো? তাহলে মানার মতো মানো, বলো ইনশাআল্লাহ। ভাই এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, নবীর যখন জান কবজ হবে, আজরাইল ফেরেশতা নবীর বুকে হাত রেখেছেন। আল্লাহ নবী বলছে, আজরাইল যেন মনে হচ্ছে তুমি আমার বুকে উহুদ পাহাড়টাকে চাপিয়ে দিয়েছো। আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার মতো এত আসানির সহিত আমি কারুর জান কবজ করব নি। আল্লাহ নবী বলছে, আজরাইল তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ, তাহলে আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, কত বাচ্চা হবে, এদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি নবী আমার বুকের মধ্যে দিয়ে দাও। জোরে বলবে না? চিল্লে বলো, কিসের মধ্যে? আমার বুকের মধ্যে দাও, সারা উম্মতের কষ্ট। শুনছো তো? এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার, আমরা যখন শুনছেন, আমরা যখন নবী, এখন আমরা নবী ইন্তেকাল হয়ে গেছে, বলো তো এখন আমরা দরুদ পড়ি কার উপরে? কথা বলো না, বলো বলো বলো, নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাবো? মারা যাব। আমরা যখন মারা যাব, কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে, শুনো, যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে। আর একটু জোরে বলো। ফেরেশতারাও মারা যাবে, 4 জন বাকি রেখে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 জন, প্রথম 3 জন মারা যাবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল সালাম বলবে, আল্লাহ তুমি আমায় ছেড়ে দাও। আল্লাহ বলবে, আজরাইল বুকে হাত রাখ, মরতে হবে। আজরাইলও শেষ। আল্লাহ বলছে, এবার কে দরুদ পড়বে? আল্লাহ বলছে, শুনো, যখন দুনিয়ায় মানুষ থাকবে না, জিন থাকবে না, ফেরেশতা থাকবে না, যখন কেউ আমার হাবিবুল্লাহর উপরে দরুদ পড়া থাকবে না, তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। কে দরুদ পড়বে? আল্লাহ দরুদ পড়বেন। আসেন 1 নাম্বার। ভাই বলো তো, তাহলে একটু চিন্তা করে দেখো, তাহলে আল্লাহ দরুদ পড়বে, আবার আল্লাহ 4 জন ফেরেশতাকে সৃষ্টি করবে। আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল যাও, আমার নবীকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে, আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে, জিবরাইল যাও, মাটিকে জিজ্ঞেস করে, এই মাটি নবীর কবর কোথায়? মাটিও বলতে পারবে না। কিতাবে এসেছে নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকবে। জোরে বলবে না? কি বার হবে?
নূর। জিবরাইল নবীকে কবর থেকে তুলবে, আল্লাহ নবীকে কবর থেকে তুলি বলবে, আল্লাহ আমার নবীর কবর কোথায়? কিতাবে এসছে নবীর কবরের ভিতর থেকে নূর বার হবে। বলতো বর্তমানে আল্লাহর নবীর কবর আর বিলালের কবর 1000 মাইল ডিস্টেন্স। কত মাইল? যারা সৌদিতে গেছে, মক্কা শরীফ মদিনা শরীফে খবর নিয়ে দেখো, বর্তমানে আল্লাহর নবীর কবর আর বিলালের কবর 1000 মাইল ডিস্টেন্স। কিন্তু কিতাবে এসছে কিয়ামতের দিন নবী পাকের পা মুবারকের দিক থেকে বিলাল হুজুরকে তোলা হবে। জোরে বলবে না? কোন দিক থেকে? পায়ের দিক থেকে। কোন বিলাল? কালো বলে কেউ মুসাফা করত না। নবীর একজন সাহাবী ছিলেন, খুব কালো রঙের দেখতে। নাম কি? না, শুধু বিলাল কি একাই কালো? আর কেউ কালো নাই? আছে না নাই? আছে। নবীর একজন সাহাবী এসেছেন যার নাম পরে বলছি, খুব কালো রঙের দেখতে। একদিন নবীর দরবারে গেছে, হুজুর মনটা খারাপ করে চুপ করে নবীর দরবারে বসে আছে। নবী বলছে, কি ব্যাপার বাবা, কি ব্যাপার বলো? বলছে, হুজুর আমি কি জান্নাতি হতে পারবো নি? আল্লাহ নবী বলছে, বাবা তুমি যদি ঈমান নিয়ে মরো, একদিন না একদিন আল্লাহ তোমাকে জান্নাতি করে দিবে। হুজুর আমি কালো রঙের দেখতে বলে যে মেয়ে কি বিয়ের প্রস্তাব দিই, কোনো মেয়ে আমায় বিয়ে করতে চাই না, এই জন্য মনে বড় দুঃখ, হয়তো আমি আল্লাহর জান্নাতিও হতে পারবো না। আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, চলে যাও, তুমি চলে যাও। একটা চিঠি লিখে দিলেন, মেয়ের বাড়িতে চলে গেলেন। ইসলামী শরিয়াতের নিয়ম, বাড়িতে গেলে কতবার সালাম দিতে হয়? 3 বার। কবার? বলো কবার? 3 বার। 3 বার সালাম দাও। সালাম দিয়ে মেয়ের বাপকে বলো, ইসলামী শরিয়াতের নিয়ম, ওই মহিলা খানা আস্তে আস্তে করে মেয়ের বাড়িতে চলে গেল। মেয়ের বাড়িতে যে চুপ করে দাঁড়িয়ে আছে। সালাম দিলেন, সাহাবী যে সালাম দিয়ে বলছে, কি ব্যাপার? আল্লাহর নবী পাঠিয়েছে, আপনাদের কন্যার সঙ্গে নবী আমার বিয়ে দিয়েছে। বলছে, মাথা খারাপ? তুমি কালো কুৎসিত লোক, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো? পালাও, এটা মানা যাবে না, তুমি বাড়ি চলে যাবে। দ্বিতীয় দিনও নবী তাকে তাড়িয়ে দিয়েছে। মেয়েটা জিজ্ঞেস করছে, আব্বা ওই কালো রঙের ব্যক্তিটা কি জন্য এসেছিল? মেয়ে তখন বলে, আব্বা, বাপ তখন বলে, মারে ওকে নাকি আল্লাহর নবী পাঠিয়েছে, সে তোমায় বিয়ে করতে এসেছে। মেয়ে তখন বলে, আব্বা যে বিয়েতে আল্লাহ এবং তার রসুল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। আর একটু চিল্লে বলো। যখনই এই কথা বলেছে, মেয়ের বাপ আর কি করবে? দৌড়ে দৌড়ে রাসূলুল্লাহর দরবারে চলে গেছে। হুজুর আপনার সাহাবীকে তাড়িয়ে দিয়েছি না, বিয়াদবি মাফ করেন। হুজুর আজকের দিনে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলাম। বাবা বিয়ে তো দিবে, তো তোমার মেয়ের বিয়েতে 400 দিরহাম, নবী ওই সাহাবীর বিয়েতে 400 দিরহাম মোহর ধার্য করলো। জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে কানাকুড়ি টাকা নাই, কি করে আমি আমার স্ত্রীর দিন মোহর আদায় করব? আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, চলে যাও, তুমি আমার আব্দুল্লাহ বিন আউফের কাছে যাও, 200 দিরহাম দিলেন। আমার আলীর কাছে যাও, 200 দিরহাম দিলেন। আমার উসমানের কাছে যাও। কোন উসমান? খুব জালিলুল কাদের সাহাবী, জুন্নুরাইন যাকে বলা হতো। উজবালের কাছে দান চাইতে গেছে, নবীর কাছে এক সাহাবী আসলেন, 2টা সমস্যা নিয়ে। হুজুর মেয়ের বিয়ে দেব, একটু আতরের প্রয়োজন। আতর দেখবেন আমার এলাকাতে বিবাহিত নারীরা হাতে চুড়ি পরে না, আরবের সিস্টেম, বিবাহিত নারীরা গায়ে আতর মাখে। দৌড়ে দৌড়ে নবীর কাছে গেলেন। কোন নবী? আম্মা জান আমিনা বলে, আমিনার পেটে দুজাহানের বাদশা, শরীর দিয়ে এমন খুশবু বেরোয় গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। আমিনা সবাই মিলে আব্দুল মুত্তালিব আমিনার কাছে চলে যায়, আমিনা তুমি কোথা থেকে এই খুশবু পাও? আমিনা বলে, আব্বা এটা আমার খুশবু না, আমার পেটেরটা খুশবু। আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যায়, আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়। আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি, আব্বা পা রাখতে দেরি, বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা যখন পাথরের উপরে পা রাখি, আব্বা পা রাখতে দেরি, পাথর ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা যখন কুয়ার কাছে চলে যায়, অটোমেটিক
কুয়ার পানি নিচে থেকে উপরে উঠে যায়। আর একটু জোর করে বলো, গলা দিয়েছে কে? কথা বলে বলো বলো, গলা দিয়েছে কে? এটা আল্লাহর জন্য ব্যয় করবো না পার্টির জন্য? কথা বলেন, আল্লাহর জন্য। একবার জোরে বলো সুবহানাল্লাহ। জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, তথাপিও এরকম ভাবে লক্ষ্য করে দেখে, তথাপিও লক্ষ্য করে দেখেন এরকম নবীর কাছে আসলে হুজুর মেয়ের বিয়ে দেবে, একটু আতরের প্রয়োজন। নবী বলছে এই ব্যাপার, যাও বাড়ি থেকে একটা শিশি আনো। নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে যাও বাবা, এই ঘামগুলো নিয়ে যে মেয়ের শরীরে মাখিয়ে দাও। যেই বলেছে মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে, সাহাবী বলে আল্লাহর কসম, মেয়ের শরীর থেকে মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হয়ে গেছে। যেটা বলো, আর একটু চিল্লে বলো না। দৌড়ে দৌড়ে নবীর কাছে গেছে, হুজুর আমার প্রথম সমস্যা মিটে গেছে, নেক্সট দ্বিতীয় সমস্যা মেয়ের বিয়ে দেবে, একটু টাকার প্রয়োজন। নবী বলছে এই ব্যাপার, আমার উসমানের কাছে যাও। উসমানের কাছে গেছে, যে দেখে উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়। তার মুখ থেকে পিঁপড়ে, আবার লজ্জায় চলে এসছে। দ্বিতীয় দিন গেছে, বস্তা থেকে তুলো উড়ে যায়, উসমান গানি তুলোগুলো ধরে ধরে বস্তায় ভরে। দ্বিতীয় দিনও লজ্জায় চলে এসছে, হুজুর উসমানের কাছে আর দান চাইবনি। কেন? যে লোক হুজুর আজকের দিনে আমাকে প্রথম দিন যে দেখি পিঁপড়ের মুখ থেকে খাবার সরায়, দ্বিতীয় দিন বস্তা থেকে তুলো উড়ে যায়, ধরে ধরে বস্তায় ভরে। ওই জন্য হুজুর লজ্জায় আর দান চাইবনি। আল্লাহ নবী বলছে একবার চেয়েই দেখো না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত উসমান গনি ম্যানেজারের কাছে চলে গেলেন। ম্যানেজার এরকম ভাবে পাঠিয়ে দিলেন, চলে যাও চলে যাও, সিরিয়া থেকে উট বুঝাই করা মাল এসছে, যেটা মনে হবে সেটা তুমি নিয়ে নাও। যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে উসমান তুমি কি কথা শোনালে? হযরত উসমান গনি বলে ম্যানেজার একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত ও বাবা উসমান তুমি অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গনি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। আমি এমনি নই। এখন সেই উসমানের কাছে গেলেন, তিনি 200 দিরহাম দিলেন। তাহলে মোট কটা সাহাবীর কাছে গেল? তাহলে 200 করে দিলে কত হয়? 600 দিরহাম টাকা নিয়ে মদিনার বাজারে আল্লাহ নবী বলছে যাও তোমার স্ত্রীর বাসর রাতের কেনাকাটা করো। বাসর রাতের কেনাকাটা করবে? কে যেন একজন জিহাদ ঘোষণাকারী ঘোষণা করছে, কে আছো চলো চলো ইসলামের স্বার্থে, কুরআনের স্বার্থে জিহাদের ময়দানে চলো। হযরতে সাদ মনে মনে কনফিউজ, আল্লাহ আমার কাছে আমার নবী আগে না স্ত্রী আগে? কি আগে? নবী আগে। স্ত্রীর বাসরাতের কেনাকাটা বাদ দিয়ে সরঞ্জাম কিনে জিহাদের ময়দানে চলে গেলেন। কালো পাছা দেখে নবী চিনতে পেরে গেল, বাবা তুমি কি সাদ? সাহাবীর নাম কি? সাদ। তুমি কি সাদ? ইয়া রাসূলুল্লাহ তুমি তোমার স্ত্রীর বাসরাতে যাও না? হুজুর কি বলবো, আপনার মহব্বতে আল্লাহকে খুশি করার জন্য জিহাদের ময়দানে চলে এসেছি। জোরে বলবে না? আল্লাহ নবী বলছে এই ব্যাপার, যাও তুমি তোমার স্ত্রীর বাসরাতের তুমি জিহাদের ময়দানে আল্লাহ তোমার মনের আশা পূরণ করো। মনে নিয়ত করেছিল যুদ্ধ করব, শহীদ হব, তার জান্নাত পেয়ে যাব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত সাদ কি করলেন? আস্তে আস্তে করে দৌড়ে দৌড়ে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরত সাদ কি করে আস্তে আস্তে করে নবীর দরবারে, হুজুর আমার যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী বলে ও আমার সাহাবীরা তোমরা আমার সাদের কবরটাকে আজকে দিন
নিয়ে চলে যাও। আমার সাদের কবরের দিকে নবী একবার তাকিয়ে তাকিয়ে কাঁদে, আবার মুচকে মুচকে হাসতে লাগে। আল্লাহ নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি সাদের কবরের দিকে তাকিয়ে একবার কাঁদতেছে, আবার কেন হাসতে লাগে? আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও, আমার সাদ কালো বলে দুনিয়ার কোনো মেয়ে আমার সাদকে বিয়ে করতে চাইতো না, কেননা সাদের কবরটাকে আমার আল্লাহ পাক বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে। তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন লজ্জার সহিত মুখটাকে ঘুরিয়ে দিলেন? আল্লাহ নবী বলে, আমার সাদ কালো বলে কেউ তাকে বিয়ে করতে চাইতো না। সাদের কবরে অগণিত হুর নাজির হয়ে গিয়েছে, কেননা বিলাল কালো বলে বিলালের সঙ্গে কেউ মুসাফা করে না। অন্তরে দুঃখ হতো, আল্লাহ আপনি আমায় কালো করেছেন বলে কেউ আমার সঙ্গে মুসাফা করে না। হযরত বিলাল মনটা মারা করে চুপ করে দাঁড়িয়ে থাকতো। আল্লাহ নবী বলে, ও বাবা বিলাল, চলে যাও চলে যাও, তুমি একখানা খুরমা নিয়ে আসো। হযরত বিলাল এরকম ভাবে একখানা খুরমা নিয়ে আসলেন। আল্লাহ নবী বলে, বাবা বিলাল তুমি খুরমাটা অর্ধেক খাও। হযরত বিলাল অর্ধেক খুরমা খেলেন, বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরত বিলাল বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবীর জন্য রেখে দিলেন। আল্লাহ নবী বিলালের জুতা খানা খেতে যায়। ও যুবকেরা, এরকম ভাবে আল্লাহ নবী বিলালের জুতা খানা খেতে যায়। হযরত বিলাল আল্লাহ নবী কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার জুতা আমি খাবো, হুজুর আপনি আমার জুতা খাবেন। না 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 না, এটা মানা যাবে না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের জুতা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল, আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। কোন বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ বিলাল ছিল উমাইয়ার কিনা গোলাম। বিলালের হাতে দড়ি বেঁধে টেনে 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 গোটা আরবের মরুভূমি ঘোরানো হয়েছিল। কোন বিলালের মুখ থেকে আহাদ আহাদ শব্দ বেরোতো বলে বাবলা গাছের কাঁটা বিলালের জিহ্বার মধ্যে দিয়ে দেওয়া হতো, তথাপিও বিলালের মুখের মধ্যে আহাদ আহাদ শব্দখানা বেরোতো। ও যুবকেরা, বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, আল্লাহ পাক গলা দিয়ার মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আল্লাহ আজকের দিনে আজানের মধ্যে যদি আমি বিলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা যদি না বলতে পারি, আমি বিলাল বুক পেটে মারা যাব। পরের দিন ফজরের টাইম হয়ে যায়, মদিনা মসজিদে বিলাল আর সেনা কে আজান খানা দিবে, আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, এ হযরত জিবরাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আজানটাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। কোন বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরত বিলালকে কাবার সাথে তুলে দিলেন, এ হযরত বিলাল কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে যে আজান দাও। হযরত বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরত বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবার কাবা বানিয়েছে। জোরে হবে না? আল্লাহ আমার নবীকে কাবার কাবা বানিয়েছে। শুনছো তো? তাহলে আজ তোমাকে আমাকে ভাবা লাগবে বাপেরা, তাহলে সেই নবীর কবরের ভিতর থেকে নূর বার হবে, জিবরাইল নবীকে কবর থেকে তুলবে।
নবী কবর থেকে উঠি বলবে জিবরাইল আমার উম্মতরা কোথায়? জিবরাইল বলবে হুজুর আমি মারা গিয়েছিলাম না, এখনো আপনার উম্মত তাদের কবর থেকে তোলা হয়নি। আল্লাহ নবী বলছে চলে যাও, নবীর মন খারাপ। জিবরাইল আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ হাবিবের মন খারাপ, আমার আল্লাহ জানাবে কি ব্যাপার? আল্লাহ উম্মতের ব্যাপারে। আল্লাহ বলবে জিবরাইল যাও আমার নবীকে জানিয়ে দাও আমার নবীর 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিলাম। একটু জোর করে বলবে না কত হাজার? 70,000। জিবরাইল এরপরেও জিবরাইল বলবে হুজুর এতে কি খুশি? আল্লাহ নবী বলবে জিবরাইল এতে আমি খুশি না। কিসে খুশি? জিবরাইল যাও আমার নবীকে জানিয়ে দাও 70,000-এর এক একজন 70,000 করে নাজাতে নিয়ে যাবে, যার পরিধি হলো 4,90,00,000 মানুষ বিনা হিসাবে নাজাত পাবে। জোরে বলবে না কত কোটি? 4,90,00,000 মানুষ। আর চতুর্থ নাম্বার, কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে। সব নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো সিয়া হয়ে যাবে, তাদের হাতে আগুনের বেরি পড়াবে, পায়ে আগুনের চেন, গলায় আগুনের শিকল। কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে কালো হবে না, এদের হাতে আগুনের বেরি পড়াবে না, পায়ে আগুনের চেন দিবে না। মালিক ফারিস্তা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। একবার জোরে বলবে, আরেকটু চিল্লে বলো কার উম্মত? হাবিবের উম্মত। তাহলে খবরদার সেই নবী এই তিনটে কাজ করলে আল্লাহ বলছে 1 নাম্বার তোরা আমাকে সিজদা দে, আমি আল্লাহ তোদের উপরে খুশি হব। 2 নাম্বার তোরা আমার শুকরিয়া আদা কর, আমি আল্লাহ তোদের উপরে খুশি হব। 3 নাম্বার আল্লাহ বলছে বান্দা তোমরা আমি আল্লাহ আমার শুকরিয়া আদা করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতে ভরিয়ে দেব। একবার জোরে বলো, আরেকটু চিল্লে বলো না, মানার মতো মানেন। আর তাহলে আসেন এখন বলো ভাই পৃথিবীর অবস্থা আগের থেকে ভালো না? জোর করে বলো, এবার একটু কথা বলো, ভালো না খারাপ? খারাপ। এখন বলো পৃথিবী ভালো না খারাপ? পৃথিবী ভালো, পৃথিবীর মানুষ খারাপ। খবর নিয়ে দেখো 1,500 বছর আগে এই পৃথিবীতে রাসূলুল্লাহ এসেছিল। জোরে বলবে না, একটু চিল্লে বলো, সবাই মিলে বলো না। খবর নিয়ে দেখো 4 খোলাফায়ে রাশেদিন এসেছিল, 86 তার 6 ইমাম এসেছিল, 4 মাযহাবের ইমাম এসেছিল। আল্লাহর ওলি জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা জুনাইদ বাগদাদি, আল্লামা আব্দুল কাদের জিলানী, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি, ইমদাদে দালফেসানি, নিজামুদ্দিন আউলিয়া, এরকম ভাবে আপনার আমার মাথার তাজ ফুরফুরার পীর মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর কেবলা, দাদা হুজুরের 5 কলিজার টুকরা 4 শহীদার হুজুর, বসিরাটে আল্লামা হুজুর, পিন্নগর জমিনে আমার নানাজি হুজুর এই পৃথিবীতে এসেছিলেন। এই পৃথিবী না আলাদা পৃথিবী? জোরে বলো, জোরে বলো, এই পৃথিবী। তাহলে দেখো পৃথিবী একটাই, তাহলে তেনারা কি আলাদা পৃথিবীতে এসেছিল? তারপরে দেখো আমার কওমকে মিটানোর একদল মানুষ চেষ্টা করছে আমার কওমকে মিটানোর। জেনে রাখবে যতদিন এ জাত এক থাকবে দুনিয়ায় কোনো মায়ের লাল পয়দা হয়নি এই জাতকে মিটাতে পারে আল্লাহ হেফাজত করবে। জোরে বলো, আরেকটু জোর করে হবে না? তোমরা এই দিক থেকে একবার দরুদ পড়েন আল্লাহুম্মা। আর পিছনে ওই দুটো লোক দাঁড়িয়ে আছো কেন? চলো সব ডাকলে আবার পালায় ওরা। চলো সব ওকে ডেকে লাও। না না এইটার কথা বলছি। হ্যাঁ ওকে নিয়ে এসো। একবার জোরে জোরে পড়েন আল্লাহুম্মা।
लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम जरूर बोलो ना सुभानाल्लाह হচ্ছে না আরেকটু জোরে বলো আরো চিল্লে বলো लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम मैं हुजूर का दीवाना पर उनका तराना गली गली गाम गाम में सलाम के सलाम लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का जोरे बोलो ना अरे जोरे कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का आमना के लालियानी आका पूर नूर का प्यारा नाम ले जा फोटो प्यार से लेता एक ही दूसरे को थाम में सलाम के सलाम लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम ডেকে লাও না ভাই এর নামটা ভুলে যাচ্ছে আমি আমাদের ইউটিউবের নামটা কি কুতুব ভাই ওদেরকে ডেকে লাও একটু ওটাই দেখে চাল পালিয়ে যাচ্ছে लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम जर्रा जर्रा धरती का बोले झूम झूम के जोरे बोलो ना একটু জোরে হবে না जर्रा जर्रा धरती का बोले झूम झूम के उड़ के आमना का माथा चूम चूम के ओ मुबारक माँ आज आया तेरे का खुदा को खासी नाम में सलाम के सलाम लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम कितना था प्यार प्यारा मदानी हुजूर का जोरे बोलो ना जोरे होवे ना कितना था प्यार प्यारा मदानी हुजूर का पूरा था नन्ना मुन्ना तन्नाए हुजूर का केनो बिए ताजेदार याद आए बरे बार उस हासी सुबह सामने सलाम के सलाम लिखो जिंदगी तमाम सागे दो जहां के नाम में सलाम के सलाम अल्लाह हुम्मा मदीना वालार देशे आशिकी যখন যায় কলজেখানা মদিনায় রেখে আসতে চায় যেটা বলবে না একটু জোরে করে বলো মদিনা वालार দেশে আশিকি যখন যায় কলজেখানা মদিনায় রেখে আসতে চায় হইতে পারে তারাও যারা ছিল মদিনায় মদিনা দেখিলো নাকি দেখিলো জান্নাত খুদার দুনিয়ায় আর চাইবার কিছু নাই খুদার দুনিয়ায় আর চাইবার কিছু নাই কলজেখানা মদিনায় রেখে আসতে চায় লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তাফার হাতে কোথায় যাবে উম্মত ওয়ালা উম্মত রেখে কলজেখানা মদিনায় রেখে আসতে চায় আল্লাহ হুম্মা
আসো ভাইরা আব্বারা, তাহলে যে কথা বলছিলাম, তাহলে দেখেন এখন পৃথিবীর অবস্থা ভালো না খারাপ? এই জোরে বলো, জোরে বলো। খারাপ, কিন্তু পৃথিবী ভালো। আসেন, তাহলে যতদিন এ জাত এক থাকবে, দুনিয়ায় কোনো মায়ের লাল পয়দা হয়নি, এই জাতকে মিটাতে পারে আল্লাহ হেফাজত করবে। জোরে বলো, একটু জোর করে বলো না। আসেন, ইসলামের প্রথম নেতাকে আমার রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলামের প্রথম খলিফাকে হযরত আবু বকর, দ্বিতীয় খলিফা বলো 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 হযরত ওমর, তৃতীয় খলিফাকে হযরত উসমান। ইহুদিরা আবু বকর হুজুর আর ওমর হুজুরের পিরিয়ডে মাথা চড়া দিয়ে দাঁড়াতে পারলো না। তৃতীয় নম্বর খলিফা হলেন উসমান। উসমানের কাছে আসে, উসমান তুমি আমাকে মদিনার গভর্নর দাও। উসমান বলে আমি তোমাকে যোগ্য মনে করলাম না। কোন উসমান? শুনছো তো? উসমানের কাছে চলে আসলেন, উসমান আমি তোমাকে যোগ্য মনে করিনি। কোন উসমান? নবীর কাছে আসলেন, হুজুর আজকের দিনে যাই। উসমানের কাছে এসে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, আসলেই তিনি ইহুদি। এখন বলো, জোর করে তাহলে খবর নিয়ে দেখো, ভোটের আগে রমজান মাসে অনেক নেতা বেরোয় টুপি মাথায় দিয়ে ইফতার করে। মুসলমান? জোর করে কথা বলে না, আরো জোরে বলো। মুসলমান না, তাহলে টুপি মাথায় দিলি মুসলমান না। ছেড়ে দেন। যদি ভাবেন টুপি মাথায় দিলে মুসলমান না, তাহলে দাড়ি রাখলে মুসলমান। খবর নিয়ে দেখো, ইন্ডিয়া টিমে 11টা প্লেয়ার খেলে, এর মধ্যে 8 জন দাড়ি রাখে। দাড়ি রাখলেও মুসলমান না। ছেড়ে দেন। যদি ভাবেন কুরআন পড়লে মুসলমান, কুরআন পড়েছিল গিরিশ চন্দ্র বাবু না। ছেড়ে দেন। যদি ভাবেন নামাজ পড়লে মুসলমান, নামাজ পড়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, মুসলমান না। তাহলে মুসলমান হতে গেলে আগে ইমানের দরকার, আর ইমান হলো আমার রাসূল। একবার জোরে বলো, একটু চিল্লে বলা গেল। তাহলে এখন মানতে হবে ভাই, তাহলে আমার রাসূল হলো আপনার আমার ইমান। তাহলে টুপি মাথায় দিলে মুসলমান না, দাড়ি রাখলে মুসলমান না, নামাজ পড়লে মুসলমান না, কুরআন পড়লে মুসলমান না। ইমানদার হতে গেলে আগে নবীকে দরকার। আসেন, ইমান আগে না মুসলমান আগে? জোর করে বলো, ইমান আগে ভাই, আগে ইমান তারপরে মুসলমান। ভাই এরকম ভাবে লক্ষ্য করে দেখো, আপনার আমার কাছে আগে ইমান, তারপরে জোর করে বলো মুসলমান। খবর নিয়ে দেখো, শুনছো তো? 1 নাম্বার আগে ইমান, তারপরে মুসলমান। একটু লক্ষ্য করে দেখেন। 1 নাম্বার ভাই, আমাদের ইমান 4 প্রকার। 1 নাম্বার ইলমুল ইয়াকিন, 2 নাম্বার আইনুল ইয়াকিন, 3 নাম্বার গায়বুল ইয়াকিন, 4th নাম্বার বাসুল ইয়াকিন। 4টে। 1 নাম্বার ইলমুল ইয়াকিন। ভাই অনেক মানুষ আছে দেখবেন, আল্লাহ তোমার আমার জন্য 2টো রাস্তা রেখেছে, একটা ভালো আর একটা খারাপ। ভালো রাস্তায় হাঁটলে জান্নাত, খারাপ রাস্তায় হাঁটলে জাহান্নাম। আমরা ভালো রাস্তায় হাঁটবো না খারাপ রাস্তায় হাঁটবো, এটা কিসের দ্বারা সিলেক্টেড? বলো বলো। জ্ঞানের দ্বারা। কিসের দ্বারা? জ্ঞানের দ্বারা। এটার নাম ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। ভাই নবী দেখেন, যারা জ্ঞান দিয়ে ঈমান এনেছিল, আল্লাহর কিয়ামতের দিন জ্ঞান থাকলে অনেক কিছু হয়। এক বান্দার আমলনামা ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে তার একটা নেকি শর্ট পড়ে গেছে। একটা বান্দাটা কাঁদতে কাঁদতে দৌড়ে দৌড়ে আল্লাহর আরশে আজিমের কাছে চলে যাবে। আল্লাহ আমাকে একটু সময় দেন না। আল্লাহ কি চাস? বান্দা বলবে, আল্লাহ সময় দিয়ে আমি আমার আত্মীয় স্বজনের কাছে যাব, আমাকে একটা নেকি সাহায্য করে, আল্লাহ আমাকে একটু সময় দেন। বান্দাটা সময় নিয়ে চুপচাপ চলে গেলেন। কে তোকে নেকি দিবে? আল্লাহ তবুই দেন না সময়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, একল সুরে মানুষেরা শুনে রেখে দেন, ওই বান্দা খানা আস্তে আস্তে করে দৌড়ে দৌড়ে নিজের
কাছে গেলেন, ও জনমদাতা বাপ, আব্বা জান আপনি আমায় একটা নেকি সাহায্য করুন। বাপ বলবে, বাবা ছেলে আমি তোকে একটা নেকি দিতে পারবো না। বাপও তাড়িয়ে দিবে, নিজের মায়ের কাছে যাবে, ও জনম দুঃখী মা, মা গো তুমি আমাকে একখানা নেকি দাও। মা বলবে, বাবা ছেলে আমার এখন আমল নামা ওজন করা হয়নি, কোথায় গেলে নেকি পাবো? মায়ের কাছ থেকে একখানা নেকি নিয়ে আসলেন, মাও দিতে পারবে না। এই নওজোয়ান যুবকেরা এরকম ভাবে নিজের মাও তাড়িয়ে দিবে, নিজের ছেলে পুলেদের কাছে যাবে, তারাও তাড়িয়ে দিবে, নিজের স্ত্রীর কাছে যাবে, সেও তাড়িয়ে দিবে। বান্দাটা কাঁদতে কাঁদতে জোর করে কাঁদতে আর বলবে, আল্লাহ মনে হয় এবারে মনে হয় জাহান্নামে যেতেই হবে। বান্দাখানা কাঁদতে কাঁদতে আল্লাহ এরকম ভাবে আল্লাহর আরশে আজিমের দিকে চলে আসবে। ওই বান্দাটার কান্না দেখে একটা বান্দা জিজ্ঞাসা করবে, আল্লাহ পাকে বান্দা বলো তো দেখি তুমি কি জন্য এরকম ভাবে কাঁদো? বান্দাখানা বলবে, ও রব্বে আল্লাহ পাক আজকের দিনে এরকম ভাবে ওই বান্দাটাকে বলবে, আল্লাহ এরকম ভাবে আমার একটা নেকি শর্ট পড়ে গেছে, ওই একটা নেকির জন্য আমি আজকের দিনে আমার বাপের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল, মায়ের কাছে গেলাম, সেও তাড়িয়ে দিল, নিজের স্ত্রী আত্মীয় স্বজনের কাছে গেলাম, তারাও তাড়িয়ে দিল, কেউ আমাকে একটা নেকি দিল না। এরকম ভাবে বান্দাটা মনে মনে করবে, আল্লাহ পাক এর যদি একটা নেকি শর্ট পড়ার জন্য জাহান্নামী হতে পারে, আল্লাহ আমার নামায় আমলে মোটেও তো নেকি নাই, আল্লাহ নেকি কোনো উপকারে আসবে না। আল্লাহ আজকের দিনে এই বান্দাটাকে একখানা নেকি সাহায্য করো, একটা নেকি দিয়ে দি। এই চিন্তা করে ওই বান্দাটাকে একটা নেকি দিয়ে দিল। নেকিটা নিয়ে আসার সাথে সাথে ওই বান্দাটা যখনই নেকি পাল্লায় রেখে দিল, রাখার সাথে সাথে আমার আল্লাহ পাক ওই বান্দাটা নেকি পাল্লা ভারী করে দিল। আল্লাহ জিজ্ঞাসা করবে, ওই আমার বান্দারে কে তোকে নেকি দিয়েছে? বান্দাটা জোর করে কাঁদবে, আল্লাহ আমার নামায় আমলে মোটেও তো নেকি নাই, আমার কষ্ট দেখে ওই বান্দাটা একটা নেকি দিয়েছে। আমার আল্লাহ জানাবে, ওই আমার বান্দারে তোদের মনে যে এত মায়া, তোদের মনে যে এত দয়া, তোদের দুইজনকে আমি আল্লাহ একসাথে আমার দয়ার জান্নাত দিয়ে দিলাম। তাহলে এক নম্বর আমরাও আল্লাহর কাছে সাহায্য চাই। কি? এক নম্বর ইলমুল ইয়াকিন, জ্ঞানের দ্বারা ঈমান। দুই নম্বর আইনুল ইয়াকিন, চোখের দ্বারা ঈমান। আচ্ছা বলো তো কলসুরের মানুষ, তোমরা দীঘায় গেছো না? কথা বলেন, জোরে বলো না। হ্যাঁ না না, দীঘায় যাওয়া হয়েছে না হয়নি? অনেকে গেছে, দেখবেন এখন আবার দীঘায় বিরাট বড় মন্দির হয়েছে, শুনেছেন না? কথা বলেন, জগন্নাথ ধাম মন্দির বানিয়েছে, এতে দুঃখ নাই। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তাদের কাছে তাদের ধর্ম, আমাদের কাছে আমাদের ধর্ম। সেকুলারিজম ইন্ডিয়া, দীঘার জমিনে যদি মন্দির হতে পারে 50 লাখ টাকা খরচা করে মসজিদ বানানোর দরকার আছে না নাই? আরো জোর করে বলো, আছে। অনেকে আবার উল্টো পাল্টা বলে, নিজের গ্রামে নামাজ পড়ে না, দীঘায় যে নামাজ পড়বে, এই জন্য তো বলা নয়। এখন তো লিঙ্গ দেখিয়ে মসজিদ কেটে নেয়, কথা বলে আছে না নাই? হচ্ছে না? লিঙ্গ দেখিয়ে মসজিদ কাটে না। বাবরি মসজিদ 7 তারিখ, কালকে 6 তারিখ গেছে, বাবরি মসজিদ ধ্বংস করেছিল। বাবরি কি আমরা ভুলে গেছি? কথা বলেন, জোর করে বলো। ভুলিনি। কত কাল চলে গেল সেই দিন বাবরিকে শহীদ করে দিয়েছে। তাহলে খবর নিয়ে দেখো, এখন আবার তুমি খবর নিয়ে দেখো, খাজা হুজুর বলছে, খাজা হুজুর কি লিঙ্গ দেখতে পেয়ে গেছে। জেনে রেখে দেন, কোন খাজা গরিবের আমার বাদশাহ আলমগীর, তিনি একদিন কোরআন পড়ছে, কোরআন পড়তে পড়তে কোরআনে একটা আয়াত পড়ছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত, আল্লাহর ওলি বান্দা যারা এরা মরে না, মরেও এরা জিন্দা। জোরে বলো। বলছে চলো দিল্লি জমিনে চলে গেলেন, চলো প্রতিটা কবরস্থানে যাব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এই
কলসুরে মানুষেরা এরা খুব ভাবে দিল্লি জমিনে চলে গেলেন। প্রথম একটা কবরস্থানে গেলেন, প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। বাদশা আলমগীর বলে, হে আমার সৈন্যরা, আমি আরেকবার সালাম দেব। তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম, ইয়া হালাল কবর, কবর থেকে কোনো আওয়াজ আসে না। কবরটাকে ভেঙে দিল। অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজের কবরের দিকে চলে গেলেন। প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ, খাজা হুজুরের কবর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ, দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না। এরকম ভাবে তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম, ইয়া ওলি আল্লাহ, সঙ্গে সঙ্গে খাজা হুজুরের কবর থেকে ওয়ালাইকুম আসসালামের আওয়াজ খানা ভেসে উঠেছে। একটু জোরে হবে না? চলে যাও তাহলে খবর নিয়ে দেখো, সমুদ্রের পানি ঢেউ খেলে। কলকাতায় একটা পার্ক আছে, নিকো পার্ক, এর পানি মাঝে মাঝে ঢেউ খেলে, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। এই এখানে মাঝে মাঝে ঢেউ খেলে, মাঝে মাঝে বন্ধ হয়ে যায়। কিন্তু বলো, সমুদ্রের পানি কি 1 সেকেন্ডের জন্য ঢেউ খেলানো বন্ধ হয়েছে? জোর করে বলো। এটা চোখ দিয়ে দেখে ঈমান আনা, এটার নাম আইনুল ইয়াকিন। 3 নাম্বার গায়বুল ইয়াকিন, আমরা যে আল্লাহ মানি দেখে না না দেখে, না দেখে আল্লাহ মানি, এটা না দেখে। কেমন? 1 নাম্বার আমরা আল্লাহকে মানি, এটা না দেখে। লক্ষ্য করে দেখো। আর 4র্থ নাম্বার বাসুল ইয়াকিন, ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা। এমনি টাইমে ডাকবে না, দেখবেন যখন একবারে মরণাপন্ন, তখন আল্লাহর কাছে তওবা আছে না? এরকম ইমানদার আছে না নাই? তাহলে আমাদের ঈমান 4 প্রকার। 4 প্রকার। এরপরে আছেন মুসলমান। মুসলমান আবার 2 প্রকার, একটা মুসলমান, একটা ইমানদার মুসলমান। ভাই, সলমান খানও মুসলমান, শাহরুখ খানও মুসলমান, বড় বড় পার্টির নেতারা এরাও মুসলমান। এরা মুখে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আবার দেবদেবীর কাছে মাথা নতও করে। আছেন না নাই? জোর করে বলবে তো। এটা হচ্ছে নামে মুসলমান। কি বললাম? নামে মুসলমান। এই যে প্যান্ডেল করেছেন, ছুটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? জীবনে দাঁড়াতো না। জানবে ইসলামেরও 5টা খুঁটি, কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কটা হলো? 5টা। 1 নাম্বার কলেমা। এখন দিকে দিকে যেদিকে তাকাও, কলেমাকে মিটানোর চেষ্টা চলছে। লক্ষ্য করে দেখো। এই তো কদিন আগে, রিসেন্ট কিছুদিন পূর্বে, 2-1 বছর পূর্বে কেন্দ্রীয় থেকে 3 তালাক তুলে দিল। আচ্ছা, তোমাদেরকে জিজ্ঞেস করছি, ইসলাম কি কোনো নেতার বাবার হুকুমে চলে? জোর করে বলো না। কোন নেতা কি বলে দিবে এটার নাম ইসলাম? জোরে বলো না। আল্লাহ যেটা বলে, নবী যেটা বলে, এটার নাম ইসলাম। জোরে বলে, ঠিক না ভুল? আসো, তাহলে তুমি দেখো এরকম এই 3 তালাক তুলে দিচ্ছে। এই কদিন আগে, আপনার এই কিছুদিন পূর্বে, মানে চৈত্র মাসে, মানে রমজানের পরে পড়ি, ঈদের পরে একটা খুব আন্দোলন হচ্ছিল না ওয়াকাফ নিয়ে? এখন তো আবার আমার রাজ্যে ওয়াকাফ চালু হয়ে গেছে, আইন পাস হয়ে গেছে তো আমার রাজ্যে। কথা বলে না কেন? শুনছো তো নাকি? জেনে রেখে দাও ভাইরা, জানবেন আমরা যাদেরকে বিশ্বাস করি ছুরিটা তারাই মারে। কথা বলে না? বললাম। লক্ষ্য করে দেখো ভাইরা, বাপেরা, তরুণেরা, আজকে আপনি চিন্তা করে দেখেন, মনে করেন এই কলসুরে এটা কি মা? এটা কবরস্থান। এইটা কি? এইটা এখন ঈদগাহ না কি? কবরস্থান। আচ্ছা, এখন ফাঁকা আছে, এটা কবরস্থান। আচ্ছা বলো তো, এই জায়গাটা গ্রামের লোক দান করেছিল না বাইরের লোক? বলো বলো। এটা কি পাড়া? মাঠপাড়া। এই মাঠপাড়ার গ্রামের লোক দান করেছিল তো?
এই শুনছো, জেনে রেখে দাও, এই এই গ্রামে এই কবরস্থানের জায়গা, এই গ্রামে মসজিদ আছে না, মসজিদ আছে, মসজিদের যে জায়গাটা গ্রামের কেউ না কেউ দান করেছিল, হ্যাঁ না না? এখন বলো, তাহলে মসজিদটা এতদিন ছিল ওয়াকাফের আন্ডারে, এটা যদি আইন পাস হয়ে যায় জায়গা কার হবে? সরকারের হয়ে যাবে। সরকার তো বলতেই পারে, এই কলসুরের মানুষ তোমাদের মসজিদটা ভাঙবুনি, তবে বছরে 1 লাখ টাকা ভাড়া দিবে, চলে যাও, তোমাদের কবরস্থানের জায়গা লুবুনি, তবে বিনা পারমিশনে কবর দেওয়া যাবে না, বলতে পারে না? পারে না, যেহেতু এটা সরকারি আন্ডারে হয়ে গেছে। এখন বলো, এই যে এরকম ভাবে চালু করতে চাইছে, খুব শিগগিরই ওয়াকাফের দেখবেন 5ই ডিসেম্বরের মধ্যে আর একটা রায় ঘোষণা করার কথা ছিল, কিন্তু খুব শিগগিরই রায় ঘোষণা করে দিবে, জেনে রেখে দেন। তাহলে ওয়াকাফ নিয়ে আমাদের আন্দোলন করার দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? যদি খবর নিয়ে দেখো, ওয়াকাফ দিয়ে আন্দোলন করতে হবে, এটা প্রতিটা মুসলমানের ইমানি দায়িত্ব। কেউ যদি বলে চলে যাও, এখানে আন্দোলন করার নাই, দরকার নাই, দিল্লি চলে যাও, এটা কি মানা যাবে? জোর করে জীবনে মানা যাবে না। আসেন, তাহলে এরকম 2 নম্বর, তাহলে সবাই চায় ইসলাম মিটে যাক। লক্ষ্য করে দেখো, আমার কমকে মহাবিলিঞ্চিং এর নামে পিটিয়ে পিটিয়ে মারছে, লাভ জিহাদের নামে পিটিয়ে পিটিয়ে মারছে। আমার ঘরের মেয়েরা বোরখা পরে স্কুল কলেজে গেলে এরা ইফতেজিং এর শিকার হচ্ছে। বাইরে রাজ্যে মসজিদে আজান দিলে এদের নামে জরিমানা ফেলা হচ্ছে। শুধু তাই নয়, এরা লক্ষ্য করে দেখেন, এরা চায় ইসলাম মিটে যাক। তবে আজ আপনার সামনে বলে যায়, হাজারো চেষ্টা করলেও যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইনশাআল্লাহ ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে, আর একটু জোরে হবে না? কেউ মিটাতে পারবে? আসেন, 1 নাম্বার কলেমা। এখন দেখবেন অনেক জায়গায় হচ্ছে না, জোরে জোরে আমার কমদের ছেলেদেরকে ধরে ধরে জয় শ্রীরাম বলা, আরে কথা বলে না, জোর করে বলো, হ্যাঁ না না? হচ্ছে না? লক্ষ্য করে দেখো। এখন বলো, এই যারা এরকম পাগলামো করছে, ঘুরিয়ে এদের রিয়াকশন দেওয়ার দরকার আছে না নাই? কথা বলে না, আরো জোরে বলো, আছে। ঘুরিয়ে এদের রিয়াকশন দেওয়ার দরকার আছে, জেনে রেখে দাও। আমার ভাইরা, আব্বারা, তরুণীরা, আজ তুমি লক্ষ্য করে দেখো, এরকম ভাবে আমরা তো সবসময় আবু বাক্কারের সুন্নত পালন করি, যা বলে ছেড়ে দিই, যা বলে চুপ করে যাই। মাঝে মাঝে ওমর হওয়ার দরকার আছে না না? বলো সোনার ভাইরা, আব্বারা, তরুণীরা, তুমি লক্ষ্য করে দেখো, এরকম চিন্তা করে দেখো ভাইরা, আব্বারা, তরুণেরা, তাহলে তোমাকে আমাকে ভাবা লাগবে 1 নাম্বার কলেমা মানার মতো। মানে নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আব্দুল উজ্জা। নবীর, এই শুনছো, নবীর সাহাবী, যিনার 2টা চোখ ছিল অন্ধ। 2টো চোখই কি অন্ধ। নবীর কাছে গেছে, হুজুর অনুমতি দেন, একটু জিহাদের ময়দানে যাই। আল্লাহ নবী বলছে, বাবা তুমি কানা মানুষ, তোমাকে যুদ্ধ করা লাগবে না, বাড়ি চলে যাও। প্রথম দিন চলে এসছে, আবার দ্বিতীয় দিন নবীর দরবারে গেছে, হুজুর অনুমতি দেন না, একটু জিহাদের ময়দানে যাই। আল্লাহ নবী বলছে, বাবা তুমি কানা মানুষ, তোমাকে যুদ্ধ করা লাগবে না। দ্বিতীয় দিনও নবী ফিরত করে দিয়েছে। তৃতীয় দিনের দিনে আবার নবীর কাছে এসছে, হুজুর অনুমতি দেন, তুমি আমায়, আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি। আল্লাহ নবী বলছে, বাবা তুমি কানা মানুষ, তোমাকে যুদ্ধ করা লাগবে না, বাড়ি ফিরে চলে যাও। তৃতীয় দিনও নবীর দরবারে চলে গেল, যাও। তৃতীয় দিনও নবীর দরবারে গেল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই কলসুরের মানুষেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম দৌড়ে 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 আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবী দরবারে জি সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। ও
যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। আল্লাহ নবী বলে, ও আমার সাহাবীরা, কি জন্য সালাম দাও? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে এসেছি, হুজুর আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। আল্লাহ নবী বলে, বাবা তুমি কানা মানুষ, তোমাকে যুদ্ধ করা লাগবে না, বাড়ি ফিরে চলে যাও। আবার পরের দিন নবীর দরবারে চলে যায়। নবী বলে, না না, এটা মানা যাবে না। পরের দিন নবীর দরবারে যায়। ও যুবকেরা, আল্লাহ নবী এরকম ভাবে দ্বিতীয় দিনও নবীর দরবারে যায়। আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। নবী ইন্তেকালের পর আবু বকর খলিফা হলেন। আবু বকরের কাছে যায়, ভাই আবু বকর, তুমি আমায় অনুমতি দাও, আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি। আবু বকর বলেন, তুমি তো কানা মানুষ, কেমন করে লড়াই করবে? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত আবু বকর, তুমি আমায় অনুমতি দাও, আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি। আবু বকর বলে, তুমি তো কানা মানুষ, কেমন করে লড়াই করবে? না 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 না, এটা মানা যাবে না। আবু বকরও তাড়িয়ে দিলেন। ওমরে ফারুকের কাছে যায়, ভাই ওমর রে, তুমি আমায় অনুমতি দাও, আমি যেন যুদ্ধের ময়দানে যেতে পারি। ওমর বলে, তুমি কেমন করে লড়াই করবে? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত ওমর, আমি ইসলামের পতাকা নিয়ে উড়িয়ে দাঁড়িয়ে থাকবো, মক্কার কাফেররা আমাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারবে, গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে, ওই রক্ত মাখা চেহারা নিয়ে কবরে চলে যাব কাল কিয়ামতের ময়দানে, যেদিন আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, হে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, দুনিয়ায় পাঠিয়েছিলাম, কি করেছিলিস? আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার আল্লাহকে রক্ত মাখা চেহারাখানা দেখাবো। আল্লাহ পাক তোমার দ্বীনকে জিন্দা করার জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছি। একটু জোরে হবে না? যাও, আল্লাহ তোমার দ্বীনকে জিন্দা করার জন্য নিজেকে শেষ করে দিয়েছি। শুনছো তো? তাহলে মানার মতো মানতে হবে। বলো ইনশাআল্লাহ, জোর করে বলো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে নেন। ভাই তাহলে এটা হলো এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, আমরা মানার মতো মানবো, বলো ইনশাআল্লাহ। কি দ্বিতীয় নাম্বার, নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে। নামাজ পড়তেই হবে। নামাজ যদি পড়তে পারি, আমাদের রিজিকের মালিককে, জোর করে বলো, আল্লাহ রুজির জিম্মাদার হয়ে যাবে। আল্লাহর ওলি হাবিবে আজমি বলে, আল্লাহর একজন ওলি মাহবুব বান্দা ছিলেন। হুজুরের স্ত্রী খুব কড়া মিজাজের। স্ত্রী বলে, স্বামী তুমি কোন মালিকের কাজ করো, এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিবে আজমি বলে, স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফার কে দিবে। জোরে বলো, আরেকটু জোর করে হবে না? বলছো রোজই তো বলছো তোমার মালিক দিবে দিবে, দিবেটা কবে? এই টাকা না নিয়ে ঘর ঢুকলে ঘরে ঢুকতে দেবো নি। সমাজে এরকম কড়া স্ত্রী আছে না? জোরে বলো, জোরে বলো, আছে। ওরে আল্লাহ নবী বলছেন, 7 শ্রেণীর নারী, এরা কখনোই আল্লাহর জান্নাতি হতে পারবে না। আন্নানা, হান্নানা, কান্নানা, আন্নানা, হাত্তাকা, বাররাকা, সাত্তাকা। কটা হলো? জোরে বলো, জোরে বলো, কটা? 7টা। এক নাম্বার, দেখবেন অনেক স্ত্রী আছে স্বামীকে কথায় কথায় খুঁটা দেয়, কথা বলে না। জোরে বলো, জোরে বলো, আছে না? আছে। অনেক স্ত্রী আছে, লক্ষ্য করে দেখো সমাজে এমনও অনেক স্ত্রী আছে, তুমি খবর নিয়ে দেখো, এমনও সমাজে বেশ কিছু এরকম স্ত্রী দেখতে পাওয়া যাবে, স্বামী অল্প ইনকাম করলে এতে সন্তুষ্ট থাকে না। কি হয় না? বলো বলো বলো, সন্তুষ্ট হয় না। আবার এমনও স্ত্রী আছে, লক্ষ্য করে দেখবে সমাজে এমনও স্ত্রী আছে, স্বামীকে হারাম উপার্জন করতে বাধ্য করে। হারাম উপার্জন এমনও স্ত্রী আছে, লক্ষ্য করে দেখো, স্বামীকে স্বামীর বিনা হুকুমে বাড়ি থেকে পাবার করে, আছে না? নাই।
এমনও স্ত্রী আছে দেখবেন স্বামীকে ঘুরিয়ে মারে, বইয়ের হাতে মার খায়, এমন স্বামী আছে না নাই? জোরে বলো, আছে। তাহলে লক্ষ্য করে দেখো সোনার ভাইরা, এরকম সমাজে অনেক স্ত্রী আছে, তুমি খবর নিয়ে দেখো। তাহলে নবী বলছেন এই 7 প্রকার নারী এরা আল্লাহ জান্নাতি হতে পারবে না। আবার খবরদার এই যুবকরা বলে চলো এবার বউ শাসন করবো, যে আছে না, খবরদার নারীদেরকে বুঝিয়ে বলো, ভাই তুমি আমি তো নিজের বাড়িতে থাকি, হ্যাঁ না না, আমরা কার বাড়িতে থাকি? নিজের বাড়িতে। কি আমরা নিজের বাড়িতে থেকে বলি খবরদার, কিন্তু বলো ওই মেয়েটা তোমাকে কবুল বলেছে বলে নিজের আব্বা মা ছেড়ে তোমার বাড়িতে পড়ে আছে, হ্যাঁ না না, জোর করে বলো, পড়ে আছে। ওই মেয়েটা কবুল বলেছে বলে নিজে আব্বা মা ছেড়ে তোমার বাড়িতে পড়ে আছে, মেয়েটা জাস্ট কবুল বলেছে বলে। দেখবেন যারা কাপড় ধোয় তাদেরকে ধোপা, বাড়িতে মেয়েরা কাপড় ধোয় না ছেলেরা ধোয়? মেয়েরা, ওই মেয়েটা কবুল বলেছে বলে তোমার বাড়িতে ধোপা সেজে পড়ে আছে। যারা রান্না করে তাদেরকে কি বলে? রাঁধুনি। ওই মেয়েটা কবুল বলেছে বলে তোমার বাড়িতে রাঁধুনি সেজে পড়ে আছে। ওই মেয়েটা কবুল বলেছে বলে যারা প্রসাব পায়খানা পরিষ্কার করে তাদেরকে কি বলে? মেথর। মেয়েটা কবুল বলেছে বলে তোমার বাড়িতে মেথর সেজে পড়ে আছে। তাহলে খবরদার নারীদেরকে ইজ্জত করবে, বলো ইনশাআল্লাহ। হাবিবে আজমি হুজুরের স্ত্রী খুব কড়া। স্ত্রী বলে স্বামী তুমি কোন মালিকের কাজ করো, এই মালিক চেঞ্জ করো, অন্য মালিক ধরো। হাবিবে আজমি বলে স্ত্রী সবর কর, আমার মালিক যেদিন দিবে না ছপ্পর ফাড়কে দিবে। জোরে বলবে না? যে রোজই তো বলছো তোমার মালিক দিবে, দিবেটা কবে? আই টাকা না নিয়ে ঘর ঢুকলে ঢুকতে দেবো। হুজুর কাজ করতেন কি? জঙ্গলে বসে বসে আল্লাহকে সিজদা দিতেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এই কলসুরে মানুষেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাবিবে আজমি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ির দিকে চলে আসে। হুজুরের লক্ষ্য পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয়। হুজুর আমার চিন্তার মধ্যে পড়ে যায়, আল্লাহ পাক আমি ভুল করেছি, অন্য মানুষের বাড়িতে চলে এসেছি, কার বাড়িতে এসেছি। আর একটু আগিয়ে গেলেন, যে দেখেন নাকি হুজুরের স্ত্রীর হাতে গুছা গুছা টাকা আছে। হুজুরের স্ত্রী বলে, ও আমার স্বামী তুমি যে মালিকের কাজ করো তোমার মালিকটা কি পণ্য দু হাত করে দিয়ে যাবে। আল্লাহ পাকের ওলি হযরত হাবিবে আজমি বলে, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমি যে মালিকের কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো মালিক নয়, আমার প্রভুটা দুনিয়ার কোনো প্রভু নয়, আমার মালিক হলো তামাম মালিকের মালিক রাজা ধীরাজ আমার আল্লাহ পাক। আমি আমার আল্লাহর হুকুম মানি, আল্লাহ রিজিক পাঠায়। কে রিজিক পাঠায়? জোরে বলো আল্লাহ। এটা হলো 2 নম্বর। 3 নাম্বার রোজা। হাত ধরে গেলে এই মাঝখানে পৌষ আর মাঘ, আর ক মাস বাকি আছে? এই কদিন আগেই করে এলাম রোজা, আর মাত্র 2 মাস। হিসাব করে দেখো, পৌষ আর মাঘ। এবছরে দেখবেন বেশিরভাগ রোজাটা ঠান্ডায় কেটে যাবে, আল্লাহ চাইলে, হ্যাঁ না না? কোনো কষ্ট হবে মনে হয়? তাহলে আমরা রোজা রাখবো, বলো ইনশাআল্লাহ। আমি গত বছর তার আগের বছর মানে 2023-এর কথা বলছি, কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে। কার বিরুদ্ধে? জোরে বলো, জোরে বলো। সূর্যের বিরুদ্ধে। স্যার সূর্যকে একটু ঘিরার ব্যবস্থা করুন। যা সূর্যের তাপ দেয় আমরা বেরোতে পারিনি। বলে সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দেয়, সূর্য আল্লাহ রোজাদার বান্দার কাছে হেরে যায়। আর একটু চিল্লে বলা গেল না? কার কাছে হারে? রোজাদার বান্দার কাছে। আমরা রোজা রাখবো, বলো ইনশাআল্লাহ। দেখবেন কত কঠিন পরিস্থিতিতেও যারা রোজা রাখার তারা রেখেছে না রাখেনি? বলো বলো বলো। রেখেছে।
যতই সূর্যের তাপ এসে যাক, তাপকে তাপ মনে করে নে, সূর্যের তাপকেও কেন্দ্র উপেক্ষা করে তারা রোজা রেখেছে। আর চতুর্থ নম্বর যাকাত। আল্লাহ কোরআনে 82 জায়গায় নামাজের কথা বলছেন, 82 জায়গায় জাকাতের, কিসের কথা? জাকাতের কথা চলে গেলেন, জাকাতের কথা বলে, কারণ জাকাত যারা সাহেবে নিসাব, সাহেবে নিসাব কারা? যাদের কাছে 80 থেকে 85 হাজার টাকা পরিমাণ সম্পত্তির মালিক। মনে করো 6.5 ভরি সোনা অথবা 52 ভরি রূপার সম্পত্তির মালিক যারা, তারা সাহেবে নিসাব, তাদের উপরে জাকাত ফরজ, কুরবানি ওয়াজিব। তাহলে জাকাত দিতেই হবে, বলো ইনশাআল্লাহ। যারা সাহেবে নিসাব তাদের উপরে জাকাত কি ফরজ। আর 5ম নম্বর খুঁটি হজ। আমি গত বছরে উমরা হজে গিয়েছিলাম, আমি ছিলাম, জুনাইদ ভাই ছিল, একসঙ্গে সব ছিলাম। তো গত বছরে উমরা হজে যে দেখি মদিনা শরীফের তুলনায় মক্কা শরীফে ভিড় বেশি। কার তুলনায়? জোরে বলো, জোরে বলো। মদিনার থেকে মক্কায় ভিড় বেশি, কারণ মক্কায় অনেক মানুষ যায়, ইহুদি যায়, ওয়াহাবি যায়, লামাজাবি যায়, কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম। একবার জোরে বলবে না? একটু চিল্লে বলো। ওদেরকে বলে কেন মদিনায় যাব, আমাদের মদিনায় যে লাভটা কি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই কলসুরে মানুষেরা, আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব, কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, আমাদের মিকাতল, ইয়ালাম, লাম্পার, অনেকে কি করে এয়ারপোর্টের ভিতরে ইহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। এরকম ভাবে তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। আহারে আমার জানে কাবা, আহারে আমার মনে কাবা। আল্লাহ পাক এই কাবা কোনদিন দেখতে পাবো কি জানি না, যে কাবার সামনে গাজী এ নওজোয়ান যুবকেরা যখন কাবার কাছে পৌঁছে যায়, আমার আল্লাহ জানিয়ে দেয়, ও আমার বান্দা শুনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম, যারা কাবার কাছে পৌঁছে যায় এরা অন্য কেউ নয়, এরা হলো আমি আল্লাহ আমার মেহমান। কাবাকে তওয়াফ করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে জমজমের পানিকে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে কেন আমরা মদিনায় যাব, কত বড় কপাল ফাটা থাকে, এই কাবা শরীফও হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবী খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে, আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন, আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব আপনি সিজদা থেকে মাথা তুলুন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। একটু জোরে হবে না? কাবা কিবলা হলো কার খাতিরে? রাসূল পাকের খাতিরে। তাহলে আমরাও সেই নবীকে মানবো, বলো ইনশাআল্লাহ। তাহলে আসেন আবার একটু ব্যাকে ফিরে যান। আমি বলেছিলাম না ঈমান আগে না মুসলমান আগে? জোর করে বলো, ঈমান আগে। ভাই টুপি মাথায় দিলি কি মুসলমান না? আসেন সেই ইহুদি উসমানের কাছে আসলেন, উসমানের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে উসমানকে বলে, উসমান তুমি আমাকে মদিনার গভর্নর দাও। উসমান বলছে আমি তোমাকে যোগ্য মনে করিনি। উসমান তাড়িয়ে দিলেন। আবার পরের দিন উসমান তাড়িয়ে দিলেন, সে চলে গেল। উসমান মদিনা থেকে তাড়ালো। অ্যাকচুয়ালি তিনি আসলেন ইয়ামান থেকে মদিনা। কোথা থেকে? টোটাল কটা দেশ হচ্ছে একটু গিট গুনবেন?
ইয়ামান থেকে মদিনায় আসলেন, মদিনা থেকে চলে গেল বাসরা, বাসরা থেকে শাম, শাম থেকে কুফা, কুফা থেকে মিশর। ছটা দেশ ভ্রমণ করে উসমানের বিরুদ্ধে কিছু লোককে খেপিয়ে তুলল। দেখবেন কিছু মানুষ বদনাম করলে একদল আছে মানে, একদল মানে না। উসমানের কাছে চলে গেলেন, উসমানের বিরুদ্ধচারণ করতে লাগে। একদিন উসমান নামাজে, উসমান একদিন এরকম ভাবে বাড়িতে বসে বসে কোরআন তেলাওয়াত করছে, পিছন দিক দিয়ে দেয়াল ভেঙে উসমানের গর্দানে চপ মারলেন। উসমানের মুন্ডু মুবারক আলাদা হয়ে গেল, ফিচকিরি দিয়ে রক্ত বেরোয়, রক্তটা আল্লাহর কোরআন শরীফ সূরা বাকারায় যে পড়ল, উসমান শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। শুনছো তো, উসমান শহীদ হয়ে গেল। মুসলমানদের মনে একটাই জেদ চেপে গেল, আমরা উসমান হত্যার প্রতিশোধ নেব। কি হত্যা? জোরে বলো, জোরে বলো। উসমান হত্যার কিতাবের মধ্যে পাওয়া যায়, উসমান হত্যার প্রতিশোধ নিতে চাই, এমন সময়তে দেখতে পাওয়া যায় ওই ইহুদিরা মনে মনে ভাবে আমরা আলীকে খলিফা করে দিই। কাকে? আলীকে। আলী যদি খলিফা হয়ে যায় তাহলে, কারণ আলী সম্পর্কে আল্লাহ রাসূল বলছে, আমি রাসূলুল্লাহ মদিনার এলেম আর আলী হলো তার দরজা। একবার জোরে বলবে না? কারণ আলী ঝামেলা চাইবে না, তাহলে আলীকে খলিফা করে দিই। আলীকে খলিফা করে দিলেন, এমন সুমিতে দেখতে পাওয়া যায় আলী বলে যাও, চলে যাও। আলী খলিফা হয়ে গেলেন। যেই খলিফা হলেন, রাতারাতি মুসলমানে সব সাহাবীরা, বুজুর্গ সাহাবীরা মিলে একটা সিদ্ধান্ত হলো, আগে আমরা উসমান হত্যার প্রতিশোধ নেব, তারপরে আলীকে খলিফা করব। কিন্তু রাতারাতি মুসলমানে একটা যুদ্ধ বেঁধে গেল, যে যুদ্ধের নাম জাঙ্গে জামাল। সেদিন থেকে যে মুসলমান যে আলাদা, আজও আলাদা। তাই আপনাদের বলে যায়, যেদিন এ জাত এক হয়ে যাবে, দুনিয়ায় কোনো মায়ের লাল পয়দা হয়নি, এই জাতকে মিটাতে পারে আল্লাহ হেফাজত করবে। জোরে বলো, বলো। জোর করে হলো না? তাহলে কে হেফাজত করবে? আল্লাহ হেফাজত করবে। তাহলে আমরাও মানবো, বলো ইনশাআল্লাহ। তার আগে একবার দরুদ পড়েন, আল্লাহুম্মা हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। जोरे बोलो ना, जोरे হবে না? हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिन देखे दीदार का आलम क्या होगा। एक सिमते अली, एक सिमते उमर, सिद्दीक इधर उस्मान उधर, सिद्दीक इधर उस्मान उधर। इन जगमग जगमग तारों में सरकार का आलम क्या होगा। जिस वक्त खलीमा की गोदी अनबार खुदा से रोशन थी, उस वक्त हलीमा दाई के हर बार का आलम क्या होगा। जोरे बोलबे ना, जोरे হবে না? हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। हुस्न का कमाल देखिए, आमीना का लाल देखिए। वजूद में फलक भी आ गया, वजूद में फलक भी आ गया। टुकड़ों में हिलाल देखिए, टुकड़ों में हिलाल देखिए। जोरे बोलो ना।
একটু চিল্লে বলো हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए इसको क्या जानते भी हो इसको क्या जानते भी हो हजरते बिलाल देखिए हजरते बिलाल देखिए जोरे बोलो ना আরেকটু জোরে হবে না हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए चाहे तू इशारे से अपनी कागज पलट दे दुनिया की एहसान है उनके गुलामों की सरदार का आलम क्या होगा सुन सुन के सदा बाकी बातें कुफ्फार मुसलमान होते थे कुफ्फार मुसलमान होते थे फिर मेरे रसूल अकरम का गुफ्तारी का आलम क्या होगा अबू बकर उमर उस्मान अली और सारे सहाबादू जानो जब बैठते होंगे मजलिस में सरदारी का आलम क्या होगा जोर बोलबे ना हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए देखो मुक्त जान बारी दी देखो मुक्त जान बारी दी हाल दिल पे हाल देखिए हाल दिल पे हाल देखिए हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए अल्लाहुम्मा সকলে তাকবীর দেন নারে তাকবীর একটু জোরে দেন না নারে তাকবীর আওলাদে মুজাদ্দিদুজ জামান একটু সকলে দাঁড়িয়ে যান ক্যামেরাগুলো বন্ধ করতে হবে ভাই ওইদিকে ঘুরিয়ে দেন তাকবীর দেন নারে তাকবীর ভাইয়া तकबीर देन नारे तकबीर बोले देन ना नारे तकबीर औलादे मुजाद्दिदुज ज़मान भाईजान हुजूर किबला नारे तकबीर আলহামদুলিল্লাহ আমার খুব ভালোবাসার ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন দেখেছেন মেজো ভাইজান বা ছোট ভাইজানের সঙ্গে খুব একটা সুসম্পর্ক আল্লাহ কবুল করেন যতটুকু বললাম আল্লাহ আমাদের সিরাতাল মুস্তাকিমের পথিক বানান সকলে বলি আল্লাহ আমাকে একটু সালাম দেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম